আরশাদ সুলতান আপনি লিখেছেন, আজকাল নতুন ট্রেন্ড শুরু হয়েছে ডিভোর্স ফটোগ্রাফি নামে। এতে ডিভোর্সের পর প্রাক্তন জীবনসঙ্গীর ছবি ছাড়া বা পোড়ানো হয়, অসম্মান করা হয়। সম্পর্কে ইসলাম কি বলে? ভাই আরশাদ সুলতান, ডিভোর্স ফটোগ্রাফি নামে যে নতুন একটি ট্রেন্ড চালু হয়েছে আমাদের দেশে, সেটি অত্যন্ত গর্হিত। এ বিষয়ে আমিও একাধিক ফেসবুক পোস্ট দেখেছি, যেখান থেকে আমার যতটুকু জানার সুযোগ হয়েছে তা থেকে আমি দেখলাম যে কোনো ভদ্রমহিলা বিবাহ বিচ্ছেদের পর সেটাকে সেলিব্রেট করছেন, ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থাকছেন এবং খুব আনন্দ এবং উল্লাসের সাথে তিনি ডিভোর্সেড এ লেখা প্লেকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। মানে ব্যাপারটা কেমন যেন আনন্দের। আবার একই সঙ্গে অনেক বোনকে দেখা যাচ্ছে যে তারা সদ্য সাবেক হওয়া স্বামী যার সাথে ডিভোর্স হয়ে গেছে তার ছবি পোড়াচ্ছেন, ছিঁড়ে সেটাকে টুকরো টুকরো করছেন, পায়ের নিচে মারাচ্ছেন, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে ডিভোর্স ফটোগ্রাফি নামে। আমার মনে হয় এটা রীতিমতো মানসিক অসুস্থতা, কিংবা এটা এক ধরনের অভদ্রতা, অসৌজন্যতা এবং অমানবিক একটি কাজ। কারণ যার সাথে আপনি কিছুদিন সংসার করেছেন, সেটা হতে পারে অনেক দিন, হতে পারে স্বল্প কিছুদিন, তিনি আপনারই পছন্দের কেউ। অতএব আপনার পছন্দের কোনো মানুষকে অপমান করা, তার অশ্রদ্ধা করা, কিংবা তাকে সমাজে হেয় প্রতিপন্ন করা, এটার মধ্যে আপনার নিজেকে অসম্মান করা হয়। সেই বিষয়টি আমাদের প্রত্যেকটা মানুষের মাথায় থাকা উচিত। আর দ্বিতীয় কথা হলো যে আপনি কোনো মানুষকে, তার ব্যক্তিগত কোনো ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে, তাকে কি আপনি এভাবে পাবলিকলি অসম্মান করার সুযোগ আদৌ আছে কিনা? স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত বিষয়গুলোকে ফেসবুকে নিয়ে আসা, এনে এই ব্যক্তি চর্চাটা, ব্যক্তির নেগেটিভ চর্চাটা ফেসবুকে যদি এইভাবে করা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অত্যন্ত বাজে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। সবচেয়ে বড় কথা হলো যে ডিভোর্স বা বিচ্ছেদ এটা কারোর কাছে কাঙ্ক্ষিত কোনো বিষয় হতে পারে না। পুরুষ হোক কিংবা নারী হোক, তিনি দাম্পত্য জীবনে সুখী হতে চাইবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দাম্পত্য জীবনটা যদি শেষ হয়ে যায়, সংসারটা যদি ভেঙে যায়, তাহলে এটা আনন্দের কোনো কারণ হতে পারে না। এটা সুস্থতা নয়, এটা অসুস্থতা। যদি লোকটি খারাপও হয় আর তার থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তিও দেন, তারপরও বিষয়টি আপনার জন্য অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, এ ধরনের ঘটনা আপনার জীবনে খুব একটা আনন্দের বিষয় হতে পারে না। সেজন্য এটাকে সেলিব্রেট করার কিছু হতে পারে না। আমরা বেশ কিছুদিন আগে দেখেছি যে দাদা কিংবা নানার মৃত নানা কিংবা দাদার লাশের সাথে নাতিরা কয়েকজন মিলে সেলফি তুলছে দাঁত বের করে। তো এরকম একটা অসুস্থ সমাজ বা এমন একটা সময় আমরা পার করছি যখন সমাজে একটা বড় অংশ বা সমাজের উল্লেখযোগ্য একটা মানুষ রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। তারা যেটা সেটাকে সেলিব্রেট করছেন। আমরা দেখছি সাহারি পার্টি হচ্ছে, যে সময়টাতে দোয়া রোনাজারি হওয়ার কথা, তখন উৎসব উৎফুল্ল করা হচ্ছে, এবং সেটাকে ইসলামিক কালচার হিসাবে মনে করি আমরা অনেকে করছি। তো এরকম অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় হচ্ছে কি আমাদের আগে হয়তো আরও এরকম অদ্ভুত এবং অনেক আপনার হাস্যকর কর্মকাণ্ড আমাদেরকে দেখতে হবে। যাই হোক, অনেক মেয়েরা এটা করে থাকেন ভাইরাল হওয়ার জন্য, অনেক ছেলেরাও করতে পারেন ভাইরাল হওয়ার জন্য, কিংবা এটা করতে পারেন তার জেদ থেকে। কিন্তু এই জেদগুলো, ঘরের জেদগুলোকে বাইরে এভাবে যদি আমরা প্রকাশ করি, আজকে যার সাথে আপনার বিচ্ছেদ হয়েছে, আমার তো তিক্ত অভিজ্ঞতা হলো যে বিচ্ছেদ একসময় যাদের সাথে হয়ে যায়, আমরা দেখি যে অনেক কাল পরে তাদের সাথে আবার একত্রে সংসার করার চেষ্টাও করেন। কারণ বিচ্ছেদ হয়েছে, মনে করলেন আপনি বেঁচে গেছেন, তারপরে আপনি কারোর সাথে সংসার করলেন, দেখা গেল সে আরও খারাপ মানুষ। এরকম অহরহ কিন্তু হয়ে থাকে। তো কি হবে সামনে আমরা কেউই জানি না। বিধায় কোনো বিষয়কে এত বেশি কোনো বিষয়ের নেগেটিভ বিষয়গুলোকে চর্চা করা, বিশেষ করে ব্যক্তিগত নেগেটিভ বিষয়গুলোকে চর্চা করা, তাও পাবলিক প্ল্যাটফর্মে এসে, এটা রীতিমতো মানুষের প্রাইভেসি লঙ্ঘন, এটা রীতিমতো অভদ্রতা, অসৌজন্যতা, এবং ইসলাম এটাকে কখনো এলাও করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আরেকজনের সম্মান যেন হানি না করে সেজন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বিধায় আমরা এই ডিভোর্স ফটোগ্রাফি নামে যে অসুস্থ কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি, এটাকে আমরা সবাই সামাজিকভাবে এটাকে আমরা ডিনাই করব, এবং এটার অসারতা আমরা তুলে ধরব, এবং ঘৃণাভরে আমরা এ ধরনের কালচারকে প্রত্যাখ্যান করব। নাহিদা সুলতান আপনি লিখেছেন, বৃহস্পতিবারের রোজার সঙ্গে আইয়ামা বীজের রোজার নিয়ত করা গেলে কাজা রোজার সঙ্গে নফল রোজার নিয়ত করা যায় না কেন? দেখুন, নফল রোজা এগুলো যখন একই ক্যাটাগরির হয়, তখন একটা সাথে আরেকটা নিয়তকে ইনক্লুড করা যায়। আপনি মসজিদে প্রবেশ করেছেন, 2 রাকাত সালাত আদায় করবেন, তাহিয়াতুল মসজিদ, সেখানে পাশাপাশি আপনার সুন্নত নামাজ যেটা আছে সেটাকে আপনি ইনক্লুড করলেন, বা অন্য কোনো নামাজের মধ্যে এটা নিয়ত করে নিলেন, সে সুযোগ আছে। কিন্তু যখন রোজার একটা হয় ফরজ, আরেকটা হয় নফল, তখন দুইটাকে একসাথে করার সুযোগ নেই, কারণ ক্যাটাগরি সম্পূর্ণ ভিন্ন। অতএব আপনি আইয়াম বীজের রোজা
শাওয়ালের রোজা, আবার সোমবার বৃহস্পতিবারের রোজা, এগুলোকে আপনি ইনক্লুড করতে পারেন, কারণ সবগুলো একই ক্যাটাগরির রোজা। কিন্তু আহ, আপনি যখন ফরজ রোজাকে আপনার নফলের সাথে একত্রে রাখতে চাইবেন, তখন সেটার সুযোগ থাকবে না, কারণ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ক্যাটাগরির রোজা এগুলো। এরপর চাষি ফারুক আপনি লিখেছেন, আজকাল বাজারে অল্প পরিমাণ জিনিস কিনতে গেলে ব্যবসায়ীরা গুরুত্ব দিতে চান না, অনেক সময় কটু কথাও বলেন, বাজে ব্যবহার করেন। বিব্রতকর পরিস্থিতি এড়াতে দেখা যায় প্রয়োজন না থাকলেও একটু বাড়িয়ে কিনতে হচ্ছে। এভাবে অতিরিক্ত জিনিস কিনতে বাধ্য করা কিংবা কম জিনিস কিনতে কটু কথা বলাকে কিভাবে দেখেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি এমনিতেই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দেশীয় এবং বৈশ্বিক নানা সংকটের মধ্য দিয়ে আমরা সময় পার করছি। বাজারে অনেক মানুষ 1 কেজি গরু গোশত কিনতে পারেন না, তিনি হয়তো আধা কেজি কিনবেন কিংবা 1 পোয়া কিনবেন, 250 গ্রাম কিনবেন, অথবা অন্য কোনো আইটেম মাছ কিংবা অন্য কিছু পরিমাণে খুব অল্প কিনতে চাইবেন। এটা ঠিক যে আমাদের সমাজে এ ধরনের ক্রেতাদেরকে অসম্মান করা হয়, অনেক সময় কটু কথা বলা হয়, অনেক সময় তাদেরকে বিক্রেতারা পাত্তা দিতে চান না। এটা সন্দেহাতীতভাবে অন্যায় এবং অনুচিত একটি কাজ। কেউ যখন কিছু কিনতে চাইবেন, পরিমাণে কম যদি কিনতে চান, তার মানে তার সামর্থ্য কম আছে অথবা তার প্রয়োজন কম আছে, সেটাকে শ্রদ্ধার সাথে দেখা উচিত এবং কোনো কাস্টমারকে ছোট মনে করা উচিত নয়। দোকানদার ভাইয়েরা যারা মনে করছেন যে অনেক বেশি কিনলে আপনি অনেক বেশি প্রফিট করতে পারবো, অল্প কিনলে সেখানে প্রফিট কতটুকু থাকবে, আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্পদের মধ্যে বরকত দিয়েছেন আমরা জানি না। প্লেটের খাবার যদি পড়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তুলে খেতে বলেছেন, পরিমাণে অল্প হলেও। এই অল্প খাবারে কি আর খাদ্য শক্তি থাকতে পারে? আমরা এটাকে অবজ্ঞা করার কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সেটাকে তুলে খাও, কারণ লা তাদরুনা ফি আইয়ি তাআমিকুমুল বারাকাহ, তোমরা জানো না তোমাদের কোন খাদ্যের মধ্যে বরকত আছে। হতে পারে ওই সেই একটা খাদ্যের দানা, আপনার একটা ভাত, ওর মধ্যেই আপনার জন্য আল্লাহ বারাকা রেখেছেন, শেফা রেখেছেন, এজন্য ওটাকে শ্রদ্ধার সাথে খাওয়া। অতএব একইভাবে আপনার কাস্টমারদের মধ্যে কেউ 10 কেজি আপনার কাছ থেকে মাংস কিনবেন, কেউ 1 কেজি কিনবেন, কেউ আধা কেজি কিনবেন। মাছ দোকানদার যিনি, তার কাছ থেকে অনেকে অনেক মাছ কিনবেন, অনেকে হয়তো খুব অল্প মাছ কিনবেন। আপনি হয়তো অল্প কেনা কাস্টমারটাকে পাত্তা দিচ্ছেন না বা ইগনোর করতে চাচ্ছেন অথবা অবজ্ঞা করছেন। হতে পারে সে যে অল্প কিনছে, আপনাকে টাকা দিচ্ছে, এর মধ্যে আপনার এই উপার্জনটার মধ্যে আপনার জন্য বরকত নিহিত থাকতে পারে। সেজন্য একজন ইমানদার কখনো এগুলোকে ছোট মনে করতে পারে না। এই জন্য দোকানদার ভাই আমরা এগুলো করবো না। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতার একটা ট্রেন্ড নিয়ে বা সেখানকার একটা কালচার নিয়ে আমরা অনেক সময় খুব বেশি হাসাহাসি করতে দেখা যায়, যে সেখানে বাজারে গিয়ে মানুষ মাছ 1 পিস কিনে, 2 পিস কিনে, 3 পিস কিনে, মিষ্টি কেনার সময় 5 পিস 7 পিস এরকম কিনে। কাউকে দেওয়ার ক্ষেত্রে মানুষ যথাসম্ভব উদার হস্তে দেওয়ার চেষ্টা করবে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু আপনি নিজে খাওয়ার জন্য যদি আপনার অল্প প্রয়োজন হয়, আপনি অল্প কিনলেন, এতে দোষের কিছু নেই, এতে লজ্জার কিছু নেই। এটাকে আসলে দোষণীয় মনে করাটা বরং দোষণীয়। অতএব এই সমস্ত ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গিটা পাল্টানো উচিত। যার যতটুকু প্রয়োজন তিনি ততটুকু কিনবেন, সেই সুযোগ থাকা উচিত। আমরা যখন একটা ট্রেনে করি, দীর্ঘ পথ অতিক্রম করি, যাত্রা করি, তখন একই ট্রেনে দেখা যায় এসি কেবিন থাকে, নন এসি কেবিন থাকে, আবার এসি চেয়ার থাকে, তারপরে নন এসি চেয়ার থাকে, আবার লোকাল বগি থাকে। সব মিলিয়ে আমরা নানা রকমের ক্লাস দেখতে পাই। প্রত্যেকে যার যার অ্যাবিলিটি অনুযায়ী তিনি সেভাবে যান। আমরা এটা নিয়ে তো কেউ তাচ্ছিল্য করি না। ঠিক একইভাবে বাজারে যার যতটুকু প্রয়োজন হবে তিনি ততটুকু কিনবেন। এটাকে নিয়ে তাচ্ছিল্য করা, এটা অপচয়ের দিকে মানুষকে চলে যেতে বাধ্য করা। এটাকে নিয়ে তাচ্ছিল্য করা হলো গরিব মানুষদের সাথে উপহাস করা, যেগুলো রীতিমতো জাহিলিয়াত এবং জাহিলি যুগের কর্মকাণ্ড। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্প্রতি একটি গণমাধ্যমে, একটি আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়ে একটা প্রতিবেদন সম্ভবত হয়েছে, আমি দেখি যত সম্ভব। সেখানেও এ ধরনের বিড়ম্বনার শিকার মানুষগুলোর কথা উঠে এসেছে, তাদের চিত্র উঠে এসেছে। খুবই দুঃখজনক, খুবই দুর্ভাগ্যজনক যে অল্প কিনতে চাওয়া মানুষগুলোকে দোকানদাররা যেরকম পাত্তা দিতে চান না, আমরা অন্যরাও তাদেরকে তাচ্ছিল্যের নজরে দেখি। এটা রীতিমতো মূর্খতা, অজ্ঞানতা এবং রীতিমতো এটা আমাদের খুব বাজে একটা চরিত্র। বিধায় আমরা আসল দৃষ্টিভঙ্গিকে পাল্টাই। এরকম কোনো কিছু নিয়ে আমরা হাসাহাসি না করি। একজন চোর, একজন দুর্নীতিবাজ, একজন ঘুষখোর, সুদখোর অনেক বেশি মালামাল কিনে গেলে তার প্রতি শ্রদ্ধার নজরে দেখা, তাকে সমীহের নজরে দেখা। আর একজন হালাল উপার্জনকারী মানুষ, সামান্য একটু প্রয়োজন আছে, অল্প কিনেছেন, তাকে ছোট নজরে দেখা, এটা সন্দেহাতীতভাবে আমাদের ঈমানের দুর্বলতা, এটা আমাদের চিন্তা চেতনার দৈন্যতা, এটা আমাদের আদর্শিক দেউলিয়াপনা ছাড়া